হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী ৩.১ এর একদম ৩ থেকে ৮ পর্যন্ত করব। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় পার্ট। এর আগের দুইটা পার্ট আমরা করছি। তো প্রত্যেকটা পার্ট বাই পার্ট করে আমরা সবগুলো অঙ্কেরই সমাধান দিয়ে দেব। আর আমাদের ক্লাসগুলো তোমরা জানো, যারা আমাদের অঙ্কগুলো দেখে তাদের আর সৃজনশীল নিয়ে কোনো টেনশন হয় না। কারণ আমরা খুব সহজভাবে একদম বেসিক সহকারে অঙ্কগুলো সমাধান করি। তো যেহেতু অনেকগুলো অঙ্ক, তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এই সপ্তাহের এই যে যে কয়টা অঙ্ক করাবো, 5-6টা, এগুলা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সৃজনশীল একটা থাকতেই পারে। তো এক্ষেত্রে আমাদেরকে কি মনে রাখতে হবে, এই যে কয়েকটা অনুসিদ্ধান্ত আছে এটা আমাদেরকে মনে রাখতে হবে। কি কি? একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই অনুসিদ্ধান্ত খুব বেশি ইউজ হয়। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার হচ্ছে দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। খুব ভালো করে মনে রাখবা। আর একটা সূত্র আছে, তোমরা সেটা অবশ্যই জানো। সেটা হচ্ছে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তো তোমরা মনে রাখবা a স্কয়ার মাইনাস b স্কয়ারেরই সূত্র আছে। আর প্লাসের কোনো সূত্র নেই, সেটা হচ্ছে কি একটা অনুসিদ্ধান্ত, দুটো অনুসিদ্ধান্ত আছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের যে দুটো অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তো a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে মাইনাস, মাইনাস 2ab। আর a মাইনাস b হোল স্কয়ার সমান সমান প্লাস 2ab। এখন আরেকটা দুইটা অনুসিদ্ধান্ত আছে, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তুমি দেখো, যদি আলাদা আলাদা করে স্কয়ার হয় তাহলে এখানে হবে 2ab। আর যদি একসাথে হোল স্কয়ার হয় তাহলে হবে 4ab। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, এখানে যদি মাইনাস হয় এখানে হবে প্লাস। আবার আমরা বলি, এখানে যদি মাইনাস হয় এখানে হবে কি, এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আবার খেয়াল রাখবে, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। জাস্ট খুব সহজ। তাহলে a প্লাস b হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে। এরপর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের এটার একটা অনুসিদ্ধান্ত আছে। তো এই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মানে কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। খুব সহজ। দেখো, একবার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আবার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, মাঝখানে একটা প্লাস। আর এটা আর এটার মধ্যে ম্যাচিং। জাস্ট 4ab এর বেলা এখানে একটা মাইনাস, এখানে যখন প্লাস এখানে তখন মাইনাস হয়। জাস্ট একই সিস্টেম। আর এখান থেকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আনাটা কিভাবে, 2টার এই পাশে ভাগ হয়ে গেলে a স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা অনুসিদ্ধান্ত হয়, তখন কিন্তু এখানে দুইটা আর এখানে একটা, তিনটা হয়ে যায়। আর 4ab থেকেও ab টা বের করা যায়, 4 কে এখানে ভাগ করে দিলে কি হয়, এর নিচে হয়ে যাবে 4, তারপর আবার হোল স্কয়ার দিলে নিচে 2 হয়ে যাবে। তোমরা এটা জাস্ট হচ্ছে তোমাদের বইয়ে আছে, তোমরা একটু যদি দেখো ভালো করে তাহলে সহজ হবে আর কি। ক্লাসটা বড় হয়ে যায় দেখে আমি হচ্ছে অঙ্কতে চলে গেলাম। তো দেখো, এই যে 3 আর 4, এই দুইটা অঙ্ক খুব সহজভাবে আমি করাই দেবো। দুই নিয়মে করানো যায়। কেউ হচ্ছে এই মান থেকে করে, কেউ হচ্ছে ওখান থেকে করে। তো আমরা দুইটা অঙ্ক যেহেতু সেম, দুইটা দুই নিয়মে করাবো। তো আমরা হচ্ছে প্রথমে 3 নাম্বারটা করাই। দেখো, আমরা দেওয়া আছে দিয়ে করি, অর্থাৎ এই মানটা দেখে করি। আমরা লিখি, দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি, a মাইনাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান 4। তো a মাইনাস b এর মান যেহেতু 4, এটা থেকে আমাদের a প্লাস b এর মান বের করতে হবে। এখন a মাইনাস b এর কি কোনো তোমার মান জানা আছে, বা এইটার কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত আছে? না, নাই। তখন তুমি চিন্তা করবা কি, a মাইনাস b হোল স্কয়ারের কিন্তু একটা অনুসিদ্ধান্ত ছিল। সো আমরা এটাকে স্কয়ার বানাই দিলাম। এখন সমান সমানের দুই পাশে যদি দুইটা জিনিস থাকে, তুমি যদি এক পাশেরটারে একটা যোগ, 2 যোগ করো বা 3 যোগ করো, এই পাশেরটারও সেম জিনিস যোগ বিয়োগ করতে হবে। এখানে যদি একটা স্কয়ার দাও, এই পাশেও সেম জিনিস স্কয়ার দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা স্কয়ার দিলাম, সো এখানে একটা স্কয়ার দিলাম। এখন দেখো, এখানে a মাইনাস b হোল স্কয়ার হয়ে গেছে। আর a মাইনাস b হোল স্কয়ারের বেলা আমরা কি করব, a মাইনাস b হোল স্কয়ারের বেলা এই যে অনুসিদ্ধান্ত আছে সেটা অ্যাপ্লাই করব। আর তোমরা খেয়াল রাখবা, মান নির্ণয়ে অনুসিদ্ধান্ত ইউজ হয়, ঠিক আছে? ওকে। a মাইনাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, আর সমান সমানের লাইনের ভিতরে সমান সমান থাকলে প্রথম বাদ দেব। তাইলে a মাইনাস b হোল স্কয়ার মান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে মাইনাস, মাইনাস 4ab। কেন? আবার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের বেলা, হোল স্কয়ারের বেলা আমরা জানি লাস্টে কি হয়, 4ab হয়। আর আলাদা আলাদা স্কয়ার থাকলে লাস্টে 2ab হয়। ওকে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আর সমান সমান যে 4 স্কয়ার আছে, 4 স্কয়ার মানে 16। হিসাব শেষ। এরপর হচ্ছে বা, আমাদের যেহেতু a প্লাস b এর মান আমরা বের করবো, সো এটা রেখেই দিলাম, মাইনাস 4 ইন্টু a b এর মান আমাদের দেওয়াই আছে 60। ওকে, 60 সমান সমান হচ্ছে 16। বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এই 4 দিয়ে যদি 60 গুণ করি, 24, 240 সমান সমান 60। বা a প্লাস b হোল স্কয়ার। তো এখানে দেখো, এই মানে এখানে যে 240, এটা কিন্তু মাইনাসে,
এটা সমান সমান এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের এটা দরকার, সো এটার এই পাশে রেখে দিই, এটার ওই পাশে নিয়ে যাই। তাহলে এখানে যে 60 আছে, এই যে মাইনাসের 240, এটা এই পাশে গেলে প্লাসের 240। বুঝছো? ওকে, তারপর হচ্ছে আমরা বা দিলাম, বা তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এই যে 16 আর 240 যদি যোগ করি তাহলে কত হয়, 6 আর হচ্ছে 5 আর হচ্ছে 2। তো এটাকে যদি আমরা এখন এখানে স্কোয়ারটা বাদ দিতে হবে, বাদ দিলে কি করতে হবে, এখানে স্কোয়ার বাদ দিলে এখানেও আমাদেরকে কি করতে হবে, একটা মানে বাদ দেওয়ার সিস্টেম করতে হবে। তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য এখানে রুট দিতে হবে। ওকে, আমরা জানি সমান সমানের এই পাশে যা দেব, সমান সমানের এই পাশেও তা দেব। তাহলে এই স্কোয়ার আর রুটে বাদ হয়ে যাবে, আর থাকবে হচ্ছে a প্লাস বি সমান সমান এই যে কত 256, এটার যদি আমরা রুট করি তাহলে হবে কত 16, 636। তো প্লাস মাইনাসের 16, তো এটা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ a প্লাস বির মান হচ্ছে আমাদের প্লাস মাইনাস 16। আশা করি তোমরা বুঝে গেছো। এটা হচ্ছে কত নং, এটা হচ্ছে আমাদের 3 নং। এবার হচ্ছে আমরা 4 নংটা করব। তো দেখো আমাদের এখন 4 নাম্বারটা করব। 4 নাম্বারও সেম ভাবে এখানে a প্লাস বির মান দেওয়া আছে আর a বির মান দেওয়া আছে। আমরা একটু আগে এটাতে দেওয়া আছে মান থেকে করছি, এখন হচ্ছে আমরা প্রশ্ন থেকে কিভাবে মান বের করতে হয় সেটা করব। তো আমরা যেহেতু এই প্রশ্নের মান থেকে কিভাবে বের করতে হয় এটার মান, সেটা বের করব কিভাবে। তো এ মাইনাস বি তো আমরা কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত জানি না, কিন্তু আমরা জানি এ মাইনাস বির একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে এটা। তো আমরা এটা ইউজ করবো এখানে। তাহলে আমরা লিখি, যেহেতু আমরা এখানে দেওয়া আছে মানটা ইউজ করতেছি না, ওইটা থেকে বের করতেছি, তাহলে আমরা লিখি, আমরা জানি, ওকে, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে। তো বা যেহেতু এটার মান আমরা বের করবো, সো এটা যেমন সামনে রেখে দিই, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি এর মান কত, এই যে a প্লাস বি এর মান 9m। ওকে, তাইলে এটার পরিবর্তে লিখে দিলাম 9m হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a বির মান দেওয়া আছে, a বির মান হচ্ছে কত 18m স্কয়ার। ওকে, বা a মাইনাস বি যেমনি আছে এমনি হোল স্কয়ার দিলাম সমান সমান 9 9, এটা দুইটার উপরেই স্কয়ার আছে, হোল স্কয়ার মানে দুইটার উপরেই আছে। তো 9 এর উপর স্কয়ার দিলে 9 9 81, m এর উপর স্কয়ার দিলে m স্কয়ার মাইনাস, এটা যদি আমরা গুণ করি তাহলে 4টা 32, 32 2 হাত থাকে 3, 4 একে 4 5 6 7 কত 72m স্কয়ার। ওকে, বা এখন দেখো এখানে আচ্ছা a মাইনাস বি হোল স্কয়ার যেমন আছে অমনি দিই সমান সমান এখানে 81টা m স্কয়ার আর এখানে হচ্ছে 72টা m স্কয়ার। আমরা যদি এটা মাইনাস করি তাহলে কত থাকে, 81টা m স্কয়ার থেকে 72টা m স্কয়ার গেলে আর থাকে কয়টা, 9টা, 9m স্কয়ার। দেখো খুব সহজ জিনিস, জাস্ট এখানে 81টা m স্কয়ার ছিল, মানে m স্কয়ার কয়টা 81টা, আর এখানে আছে কয়টা 72টা, এটা হচ্ছে যোগের, এটা হচ্ছে বিয়োগের। তাহলে যোগের 81টা m স্কয়ার থেকে বিয়োগের 72টা m স্কয়ার বাদ দিলে আর কত থাকে, আর থাকে হচ্ছে 9টা m স্কয়ার। এখন কথা হচ্ছে যে এখানে তো a মাইনাস b এর মান পাইছি, a মাইনাস b হোল স্কয়ার আছে, আর এখানে তো 9m স্কয়ার। তো আমাদের তো a মাইনাস b হোল স্কয়ারের মান দরকার নেই, আমাদের দরকার a মাইনাস b। তাহলে স্কয়ারটা অতিরিক্ত আছে, স্কয়ারটা বাদ দিতে হলে কি করব, রুট দেব। তো রুট দিলে কি শুধু এই পাশে দেওয়া যায় না, এই পাশেও দিতে হবে। তাহলে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গমূল করি বা রুট দিই। সুতরাং আমাদের a মাইনাস বি এর মান পেয়ে গেলাম, স্কোয়ার আর রুটে কাটা। আর এইখানে যদি আমরা রুট করি তাহলে এই প্লাস মাইনাস 9 এর রুট করলে কি হবে 3, 3 3 9, আর m এর স্কোয়ার আছে, তো স্কোয়ার আর রুটে কাটা যায় আর থাকবে m। আর অর্থাৎ আমাদের a মাইনাস বি এর মান হচ্ছে প্লাস মাইনাস 3m। আশা করি তোমরা বুঝে গেছো। এবার হচ্ছে আমরা 5 নংটা করি। তো দেখো 5 নাম্বার প্রশ্ন কি, 5 নাম্বার প্রশ্ন হচ্ছে x মাইনাস 1 বাই x এর মান যদি 4 হয় তাহলে প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 322। অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান 322 হবে। এখন এই জিনিসটা করতে হলে আমাদের মনে রাখতে হবে, যখনই x টু দি পাওয়ার 4 থাকবে, অর্থাৎ আমরা তো জানি আমাদের x টু দি পাওয়ার 4 এর কোনো অনুসিদ্ধান্ত নেই, তো আমরা কি করব, স্কয়ারে নিতে হবে। কেন, x টু দি পাওয়ার 4 এর কোনো অনুসিদ্ধান্ত নাই, তাহলে কিভাবে করব, স্কয়ারে নিতে হবে। আর তোমরা মনে রাখবা এটা কি স্কয়ারে নেওয়া যায়, কারণ কোনো একটা জিনিসের উপর স্কয়ারের উপর আবার স্কয়ার দিলে কি হয়, সেটা টু দি পাওয়ার 4 হয়ে যায়। তো এখন কথা হচ্ছে এই যে এটা দিয়ে স্কয়ার নেব, তো তোমরা সহজ জিনিস একটা মনে রাখবা, যদি কখনো x টু দি পাওয়ার 4 থাকে তাহলে সেখানে দুইবার অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হয়, কয়বার, দুইবার। জাস্ট এটা মনে রাখবা। আর প্রথমবার অল টাইম প্লাসের অনুসিদ্ধান্ত হচ্ছে, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত না, একটা হচ্ছে প্লাসের একটা মাইনাসের, প্রথমটা সব সময় প্লাসের অনুসিদ্ধান্ত হয়, আর দ্বিতীয়টা দেওয়ার সময় তুমি চিন্তা করবা দেওয়া আছে মান কি যোগের না বিয়োগের, বিয়োগের হলে বিয়োগেরটা
আর না হলে যোগের থাকলে যোগেরটা। তাহলে প্রথম কাজ কি, টু দি পাওয়ার 4 থাকলে স্কোয়ারে নিতে হবে এবং অনুসিদ্ধান্ত দুইবার অ্যাপ্লাই হবে। প্রথমবারে অবশ্যই এই প্রথমটা অর্থাৎ প্লাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই হবে, আর দ্বিতীয়বারে চিন্তা করতে হবে দেওয়া আছে মানটা, সেটা যদি মাইনাসের দেওয়া থাকে মাইনাসেরটা, প্লাসের দেওয়া থাকলে প্লাসেরটা। হিসাব ক্লিয়ার? ওকে, তো আমরা আসলে চলে যাই আমাদের এই যে জিনিসটা এইটা অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান 322 হয় কিনা, যদি হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্ক হয়েছে। ওকে, তো আমরা পাস যেহেতু করতেছি লিখি। তো আমরা প্রথমে যেহেতু ওই জিনিসটা তোমরা দেওয়া আছে দিয়ে এই মানটা লিখো, তো আমরা হচ্ছে বাম পক্ষ থেকে শুরু করি। তো আমরা লিখি বাম পক্ষ। ওকে, বাম পক্ষ আমাদের কি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তো আমরা জানি এক্স টু দি পাওয়ার 4 হয় না অনুসিদ্ধান্ত, তো আমরা এটারে স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার দিয়ে আবারও হোল স্কোয়ার দিলাম, প্লাস এই যে 1 বাই এক্স স্কোয়ার দিয়ে আবারও হোল স্কোয়ার দিলাম। এখন তোমরা বলতে পারো স্যার এক্স টু দি পাওয়ার 4 আছে, এটার উপরে না স্কোয়ার দিতেন, তাহলে 1 এর উপর আবার কেন স্কোয়ার দিছে? তুমি 1 এর উপর স্কোয়ার দাও কিউব দাও, মান কিন্তু 1 ই আসবে। জাস্ট আমরা আমাদের সুবিধার জন্য হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে? এখন দেখো এই যে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার, তো এইটার উপর স্কোয়ার দিলে এটা হয়, এটার উপর স্কোয়ার দিলে এটা হয়। এখন এই জিনিসটাকে যদি আমি এ ধরি, এই যে ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে যদি আমি এ ধরি, এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটা পুরোটা যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি দুইবার অনুসিদ্ধান্ত বসবে, প্রথমবারে চোখ বন্ধ করে প্লাসেরটা, তাহলে এই জিনিসটা তো এ, তাহলে আমরা লিখি এই যে এ, এটা হচ্ছে এ, এ প্লাস এই যে বি, এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্রথমটা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ বি হোল স্কোয়ার দিলাম, মাইনাস টু এ বি, টু এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, ঠিক আছে? জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত লিখে ফেলছি। এখন কথা হচ্ছে এই যে এক্স স্কোয়ারটা এটার সাথে গুণাকার আছে না, এটা ওয়ানের সাথে গুণ হয়ে উপরে যাবে, উপরে আর নিচে তখন কাটা যাবে, আমরা ডিরেক্ট এখানেও কেটে দিতে পারি, অসুবিধা নেই। তাহলে আমাদের রয়ে গেল এই জিনিসটা মাইনাস টু, এখানে যেহেতু এটা কাটা 1 থাকে, 1 দিয়ে 2 গুণ করলে 2 ই থাকে, ঠিক আছে? এখন দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এই যে বাইরে যে ব্র্যাকেটের হোল স্কোয়ার আছে এটাকে যদি আমরা আলাদা করে ফেলি, তাহলে আমরা যদি দেখো যে আমি আলাদা তোমাদের একটু সহজ করে দেখাচ্ছি, যে এই যে এক্স স্কোয়ার প্লাস এই যে 1 বাই এক্স স্কোয়ার, এটারও ইচ্ছা করলে আমরা এইভাবে দিতে পারি, ঠিক আছে? তাহলে এই যে এক্স স্কোয়ার দিলাম, এই যে এটা প্লাসের প্লাস, এই যে 1 বাই এক্স স্কোয়ার, এটার ইচ্ছা করলে 1 বাই এক্স দিয়ে হোল স্কোয়ার দিতে পারি, এক্স এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার স্কোয়ার দিলেও সেটা 1। আর এই যে বাইরের যে স্কোয়ারটা ছিল সেটারে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিলাম, তাইলে আমাদের হিসাব বুঝছো? জাস্ট এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাসের প্লাস 1 বাই এক্স স্কোয়ারের 1 বাই এক্স দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, আর এই যে বাইরের যে হোল স্কোয়ার আছে সেটা লিখে দিলাম, মাইনাস যে 2 ছিল 2। এখন দেখো এই যে এটারে যদি এ ধরি এক্স রে, তাহলে এ স্কোয়ার প্লাস এটা যদি বি ধরি বি স্কোয়ার, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা সেটার পরিবর্তে আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার দুইটা অনুসিদ্ধান্ত আছে। এখন আমরা এটা ইউজ করবো না এটা ইউজ করবো, তখন চিন্তা করতে হবে মাইনাসের মান দেওয়া না প্লাসের মান, যেহেতু মাইনাসের মান সো আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা লিখি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরিবর্তে কি লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab না, এই যে প্লাস 2ab, তাহলে প্লাস 2a আর বি হচ্ছে এটা 1 বাই এক্স, ঠিক আছে? তাই এই পুরাটুকু মান হচ্ছে আমাদের এইটুকুর মান, তাহলে বাইরে যে একটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার আছে সেই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা আমরা লিখে দিলাম, মাইনাস যে একটা 2 আছে 2টা লিখে দিলাম। আশা করি তোমরা বুঝছো। জাস্ট হচ্ছে কি করছি, এই পুরাটা এইটুকুর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাইরে যে ব্র্যাকেট ছিল সেই ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম, মাইনাস যে 2 আসছিল সেটা লিখে দিলাম। এখন এই এক্স কাটা, আর এখানে দেখো এই যে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার হয়েছে। এখন দেখো এই যে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত, 4, তাহলে এটার পরিবর্তে আমরা লিখে দিলাম 4, এই যে ব্র্যাকেটের ব্র্যাকেট, এই যে স্কোয়ারের স্কোয়ার প্লাসের যে 2 আছে 2, এই যে ব্র্যাকেট এটা রয়ে গেছে এই ব্র্যাকেট দিয়ে দিলাম, স্কোয়ার ছিল স্কোয়ারটা দিলাম, মাইনাস 2 ছিল মাইনাস 2 দিলাম, এসব শেষ। ওকে, সমান সমান এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 4 এর স্কোয়ার করলে কত হচ্ছে 4 16, যোগের যোগ 2 2, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2। ওকে, তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম 16 আর 2 হচ্ছে 18 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। আমি এ পাশে লিখি, তো 18 এর স্কোয়ার করলে মূলত কি হয়, 18 আর 18 গুণ, এখন আমি এক লাইনে গুণ করে দেখাচ্ছি তোমাকে, 8 8 কত 64, 64 4 হাতে থাকে 6, আর এখানে হচ্ছে 8 একে 8, 8 একে 8, 8 এ 8 এ 16, 16 আর 6 হচ্ছে 22, 22 এর 2 হাতে থাকে 2, 1 একে 1, 2 3, 324, তাহলে 18 এর স্কোয়ার করলে কত হয় 324, 324 মাইনাস যে 2 আছে মাইনাসের 2 সমান সমান এই 324 থেকে 2 গেলে আর কত থাকে
324 থেকে 2 গেলে হচ্ছে 322। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোন সাইড, ওই যে রাইট হ্যান্ড কিন্তু 322 ছিল, আমাদের 322 মিলে গেছে। তো আমরা লিখে দিতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড বা হচ্ছে ডান পক্ষ, সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ। আর এটা যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, দেখাইতেও বলতে পারে, তো আমরা এখানে লিখে দেব প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝে গেছো, খুব সহজ একটা অঙ্ক। জাস্ট হচ্ছে টু দি পাওয়ার 4 এর স্কয়ার করলাম, স্কয়ার করে a স্কয়ার প্লাস b স্কয়ারের এই যে ভিতরেরটারে a ধরছি, ভিতরেরটারে b ধরছি, এই স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটা বসাইছি প্লাসেরটা, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এটা কাটাকাটি গিয়ে এই যে ভিতরেরটারে আবার সুন্দর করে ভেঙে এইটার আবার আমরা অনুসিদ্ধান্ত বসাইছি, এটার অনুসিদ্ধান্ত এখান থেকে এখান পর্যন্ত, বাইরে যে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ছিল সেটা লিখে দিলাম -2, এরপর কাটাকাটি করে মান বসাইলে জাস্ট মান বের হয়ে গেছে, সেটা আমাদের ডান পক্ষের সাথে ম্যাচিং হয়ে গেছে। আশা করি বুঝছো। এবার হচ্ছে আমরা কত নং করব, 6 নংটা করব। তো দেখো আমাদের 6 নাম্বার কি বলা আছে, এখানে বলা আছে 2x প্লাস 2/x। দেখো 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত। তো আমরা তো এটার মান বের করতে পারি, এটার মান হচ্ছে অনুসিদ্ধান্ত দুইটা যে কোনো একটা অনুসিদ্ধান্ত বসাই দিলে আমাদের কি হয়, মান বের হয়ে যায়। এখন এখানে কি আছে, প্লাসের মান দেওয়া আছে, তাইলে আমরা প্রথমটা বসাইলেই আমাদের মান বের হয়ে যাবে। এখন কথা হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের পরিবর্তে তো বসবে a প্লাস b হোল স্কয়ার, তো x প্লাস 1/x হোল স্কয়ার বসবে। এখন x প্লাস 1/x এর মান তো এখানে দেওয়া নাই, এখানে আছে 2x প্লাস 2/x, তাহলে ঝামেলা না। তো এই 2x প্লাস 2x থেকে আমরা কিন্তু x প্লাস 1/x বের করতে পারবো, কিভাবে সেটা আমরা আগে লিখি। আমরা লিখি দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে আমাদের 2x প্লাস 2/x ইকুয়াল হচ্ছে 3। এখন দেখো এই জায়গায়ও 2 আছে, এখানেও 2 আছে, আমরা ইচ্ছা করলে উভয় পক্ষ থেকে দুই জায়গা থেকে আমরা 2টা কমন নিতে পারি, তাহলে এখানে আর থাকে এই 2 আর x এর থেকে কি 2x, 2টা চলে গেলে আর থাকে x, প্লাস এখানে 2/x থেকে যদি 2টা কমন যায় তাহলে আর কি থাকে, উপরে থাকে 1, নিচে থাকে x। এখন অনেকেই এই জিনিসটা বুঝো নাই যে স্যার এটা তো আমি আসলে বুঝি নাই, এখান থেকে কিভাবে 2টা গেছে। এখন দেখো মনে করো এখানে আছে 1/x, তোমার আমি বললাম এটার সাথে একটা 3 গুণ করো, কি করো 3 গুণ করো। তুমি 3 রে গুণ করতে গেলে এই 3টা কি করো, উপরে 1 এর সাথে গুণ করো, 3 একে 3/x। তাহলে যখন কমন নিবা, যখন 3টারে কমন নিতেছো, তখন এই 3টা এই যে সামনে এভাবে আসে, এখান থেকে আসলে এখানে ব্র্যাকেট দিয়ে দিলা, বুঝছো। তাহলে এই যে 2/x, এখান থেকে 2টা সামনে আসছে, এখানে একটা 2 আছে সামনে, তো উভয় জায়গা থেকে কমন নেওয়া মানে দুই জায়গা থেকে গেছে, তাহলে এই 2টা এই জায়গা থেকেও গেছে, এই জায়গা থেকেও গেছে, এখানে আর x রয়েছে, এখানে আর 1/x রয়েছে, বুঝছো। ব্যাপারটা হচ্ছে মূলত এটা, ঠিক আছে। তো এখন দেখো এই যে x প্লাস 1/x চলে আসছে, এখানে এই 2টার কোনো কাজ নাই, এই 2টা আমাদের এখানে ঝামেলা করতেছে, কারণ আমাদের দরকার x প্লাস 1/x, তাহলে 2টা এটার সাথে গুণ আকারে আছে, সেটা সমান সমানের উপাশে গেলে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা লিখি ওকে, বা x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে আমাদের এই 3 এর সাথে এই 2টা এখন ভাগ হয়ে গেছে, তাইলে এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে x প্লাস 1/x এর মান। এখন যেহেতু আমাদের মূল রাশি হচ্ছে এটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান বের করা, তো আমরা এখন ওটা লিখি, ঠিক আছে। তো আমরা এখানে সুতরাং দিতে পারি, সুতরাং এবার আমরা লিখি প্রদত্ত রাশি, আমাদের যেহেতু প্রদত্ত রাশি যেটা, আমরা সেটা লিখি। প্রদত্ত রাশি আমাদের কি, প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এটার ইচ্ছা করলে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x দিয়ে হোল স্কোয়ার, বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার নাই, মাইনাস বি হোল স্কোয়ার, দুইটা অনুসিদ্ধান্ত আছে, যেহেতু প্লাসের মান দেওয়া আছে সো প্লাসেরটা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 a b যেহেতু 1/x, তো এটা কাটা, তো 1/x এ x প্লাস 1/x এর মান কত, এই যে x প্লাস 1/x এর মান 3/2, তাইলে 3/2 হোল স্কয়ার মাইনাস 2 এর 2। ওকে, তারপর হচ্ছে আমি এ পাশে লিখি সমান সমান এই 3 এর উপর স্কয়ার আছে, তাইলে 3 হচ্ছে 9, আর 2 এর উপর স্কয়ার হলে 4, মাইনাস যে 2 আছে 2। ওকে, এবার হচ্ছে আমরা এটা কি করব, ভগ্নাংশের সিস্টেম অনুযায়ী বিয়োগ করব। এখন দেখো, তো তোমরা এটা কিভাবে বিয়োগ করো, এই দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে এটার নিচে মনে করবা যে এই যে 9/4 না, মাইনাস এই 2 এর নিচে মনে করবা 1 আছে, ঠিক আছে। তাহলে এভাবে চিন্তা করেও সহজে করা যায়। তো আমি প্রথমে এটা নিচে মনে করো যে আমি ধরলাম 1 আছে, তো এই দাগ আর এই দাগ মিলাইয়া বড় করে একটা দাগ দিবা, 4 আর 1 এর লসাগু কত দিবা 4। তো এই 4 এই 4 এর মধ্যে ভাগ করবা, বা 4 কয়বার করলে 4 হয়, তাহলে একবার, সেই 1 দিয়ে 9 এর গুণ করলে 9 কে 9, বিয়োগের বিয়োগ, এই 1 এর নামটা কয়বার করলে 4 হয়, 1 এর নামটা 4 বার করলে 4 হয়, 4 1 4, তো সে 4 দিয়ে 2 এর গুণ করলে 4 দুগুণে 8, তাইলে উপরে থাকে 9 থেকে 8 গেলে আর 1, নিচে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের উত্তর। অথবা তোমরা যদি এভাবে না করে, যে ডিরেক্টলি এখানে একটা সংখ্যা থাকলে, জাস্ট একটা পূর্ণ সংখ্যা থাকলে কি করবা, নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 9, আর মাইনাস 4 দুগুণে 8, এভাবেও করতে পারো। তবে সঠিক সিস্টেম হচ্ছে এটা, কেননা কারণ এই 2 এর নিচে অনেক টাইমে পূর্ণ সংখ্যা না থাকে, এখানে আরেকটা ভগ্নাংশ থাকে, ভগ্নাংশের বিয়োগ,
সেটা তোমাদেরও জানা উচিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। জাস্ট হচ্ছে আমরা কি করছি, এটা থেকে x প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করছি, দেন হচ্ছে এই সূত্র এখানে অনুসিদ্ধান্ত বসায় মান বসাইয়া উত্তর বের হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর কত, 1/4, সেটা হচ্ছে 6। এবার হচ্ছে আমরা 7 নাম্বারটা লিখি। তো দেখো আমাদের 7 নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, এটাও খুবই সহজ অঙ্ক, এটা অলরেডি আমরা করে ফেলছি। এরকম অঙ্ক এটার মানও বের করছি, এটার মানও বের করছি। তো বলতেছে a প্লাস ওয়ান বাই এর মান যদি 2 হয়, তাহলে দেখাও যে আমাদের a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর যেটা মান হবে, ঠিক সেম a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই a টু দি পাওয়ার 4 এর মানও হবে। তো আমরা এই দুইটার মানই বের করবো, যদি দেখি সেম তাহলে আমরা বলবো যে এটা সমান সমান এটা, দেখানো হলো, শেষ। তো আমরা প্রথমে যেহেতু আমাদের দেওয়া আছে মানটা এটা, তো আমরা প্রথমে লিখে ফেলি যে আমাদের মান এটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, আমাদের কি a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে আমাদের 2। এখন আমরা হচ্ছে এই বাম পক্ষের মান বের করব, এরপর ডান পক্ষের মান বের করব। যদি দেখি যে দুইটার মান সেম, তাহলে আমাদের উত্তর শেষ। তো আমরা লিখি বাম পক্ষ, ঠিক আছে, বাম বাম পক্ষ আমাদেরকে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, আর আমরা জানি a স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, একটা প্লাসের একটা বি মাইনাসের। তো আমরা যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা প্লাসেরটাই অ্যাপ্লাই করব। তো আমরা লিখি এটা যদি একসাথে ওই যে ব্র্যাকেট দিয়ে কিন্তু স্কয়ার দেওয়া যায়, ঠিক আছে। আমি আসলে দিলাম না, যেহেতু অনেকগুলো অঙ্ক করছি, তোমরা বুঝছো যে 1/a এর হোল স্কয়ার দেওয়া যায়, তাহলে এটা a এটা b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার। প্লাসেরটা কেন দিছি, কারণ এখানে প্লাসের মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এটা হচ্ছে মাইনাস মাইনাস 2a বি। তো এ কাটা, এ প্লাস বি এর মান হচ্ছে কত, 2। তাহলে 2 স্কয়ার মাইনাস হচ্ছে 2, 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 সমান সমান হচ্ছে 2। এই 2টা কার মান, এই 2টা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান। এখন আমরা দেখবো আসলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মানও 2 হয় কিনা। যদি হয় তাহলে আমাদের অঙ্ক রাইট। তো আমরা এখন লিখি ডান পক্ষ। ডান পক্ষ আমি এই পাশে করি, ঠিক আছে। ডান পক্ষ, আমাদের কি a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। তো এটার আমরা ইচ্ছা করলে কি করতে পারি, সূত্র করতে পারি। a স্কয়ার দিয়ে আবার হোল স্কয়ার দিতে পারি, প্লাস 1 বাই a স্কয়ার দিয়ে আবারও হোল স্কয়ার দিতে পারি। তো আমরা জানি এই প্রথম এখানে দুইটা অনুসিদ্ধান্ত হবে, প্রথমবার একবার, পরের বার একবার। আর প্রথমবার অবশ্যই প্রথমটা দিব যোগেরটা, আর দ্বিতীয়বার আমরা চিন্তা করব দেওয়া আছে মান যেহেতু প্লাস, দ্বিতীয়বারও এখানে প্লাসেরটা হবে। ওকে, তো আমরা প্রথমে এটা ভিতরটারে এই পুরোটারে a ধরলাম, এই পুরোটারে b ধরলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, এই যে a প্লাস এই যে b, 1 বাই স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার দিলাম, মাইনাস 2ab। তাহলে 2a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে 1 বাই a স্কয়ার, কেমন, 1 বাই a স্কয়ার। তো এটা কাটা। তাহলে এখন দেখো এই যে ভিতরে আবার যে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এই যে a স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার, না a স্কয়ার মানে তো এটা স্কয়ার করা যায়। তাইলে এই জিনিসটারে আবার a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, আমি তোমাদের একটু দেখাই। দেখো এটা আমি আবার একটু শর্ট করে লিখে দিচ্ছি। এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই ব্র্যাকেটটা দিয়ে এই যে a স্কয়ার, এ স্কয়ার প্লাস এই যে এই 1 বাই এ স্কয়ার, না এটা ইচ্ছা করলে এইভাবে লেখা যায়, 1 বাই এ হোল স্কয়ার লেখা যায়, ঠিক আছে। তাহলে সমান সমান আবার এই যে ব্র্যাকেট যেটা ছিল সেই ব্র্যাকেটটা দিলাম, দিয়ে যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটা দিলাম। ওকে, মাইনাস যে এটা কাটা তো আর 2 রয়েছে। এখন দেখো এই যে ভিতরের a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার, না এই যে এটা দিলাম না, তাহলে এটার a স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার, এই দুইটার আবার অনুসিদ্ধান্ত হয় a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। তো আমি প্রথমে যে বাইরের যে ব্র্যাকেটটা আছে সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা যে অনুসিদ্ধান্ত হয় সেই অনুসিদ্ধান্ত, এখানে কোনটা বসবো, প্লাসেরটা, এই যে দ্বিতীয় প্লাসের মান দেওয়া আছে। তাইলে এটার পরিবর্তে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b, ঠিক আছে। ওকে, এরপর যে ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট, সেটা দিয়ে স্কয়ারটা দিয়ে দিলাম, -2। বুঝছো, তাহলে এইটুকুর মান হচ্ছে এইটুকু, জাস্ট বোঝার সুবিধার্থে এরকম করছি। ওকে, তারপর ব্র্যাকেট দিলাম, এটার মান কত, এটার মান আমাদের হচ্ছে a প্লাস 1 বাই এর মান হচ্ছে 2। তাহলে এই যে 2 স্কয়ারের স্কয়ার মাইনাস এটা কাটা, আজ -2 থাকে সে 2, এই ব্র্যাকেট এটা ছিল, ব্র্যাকেট এটা দিলাম, স্কয়ার ছিল স্কয়ার দিলাম, -2 ছিল -2 দিলাম, ঠিক আছে। জাস্ট হচ্ছে এইটুকু, জাস্ট এখানে মান বসাইছি। সমান সমান এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে 2 স্কয়ার মানে 4 মাইনাস এই যে 2 এর 2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, স্কয়ার ছিল স্কয়ার দিলাম, -2 সমান সমান 4 থেকে 2 গেলে কত থাকে, 4 থেকে 2 গেলে আর থাকে 2, ব্র্যাকেট স্কয়ার মাইনাস হচ্ছে 2, 2 স্কয়ার মানে কত 4, মাইনাস যে 2 আছে 2 সমান সমান 2। তাহলে আমাদের ডান পক্ষের মানও আমাদের কি হয়েছে, 2 হয়েছে, আমাদের বাম পক্ষের মানও কি হয়েছে, 2 হয়েছে। তো যেহেতু দুইটাই হয়েছে, আমরা পরে লিখতে পারি সুতরাং সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে দিব যেহেতু দেখাইতে বলছে, সো দেখানো হলো।
ঠিক আছে, শেষ। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝে গেছো, খুব সহজ একটা অঙ্ক। এবার হচ্ছে আমরা 8 নাম্বারটা সমাধান করি। তো দেখো আমাদের 8 নাম্বার প্রশ্নে কি বলা আছে, এখানে জাস্ট হচ্ছে a প্লাস b এর মান দেওয়া আছে √7 আর a মাইনাস b এর মান দেওয়া আছে √5। এটা হলে আমাদের প্রমাণ করতে হবে যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান হচ্ছে 24। যদি এটার মান যদি 24 হয় তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা মানে সঠিক হয়েছে। তো আমরা যেহেতু এখানে দেওয়া আছে এই দুইটার মান, এটা আমি আর লিখলাম না, তোমরা লেখো খাতায়, যে দেওয়া আছে এটার মানে এটা, এটার মানে এটা। তো আমরা এই প্রদত্ত যে রাশিটা সেটা আমি লিখে ফেলি। সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা দেখি এটার মান আমাদের 24 হয় কিনা। এখন দেখো তোমরা 8ab এর কি কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র তোমরা জানো না? জানো না। কিন্তু তোমরা 2ab টা 4ab টা জানো। কি কি পারো? 4ab টা জানো। এখন এই যে 8ab রে আমরা 4ab করব। তাহলে কি করা যায়? 4ab ইনটু 2 মানে 2 গুণন 4ab, তার মানে 4 দুগুণে 8। তাহলে আমরা ইচ্ছা করলে এটারে ভেঙে এভাবে লিখতে পারি 2 ইনটু 4ab। তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়, 4 দুগুণে 8। আর এখানে যে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এই জিনিসটা যদি আমি আলাদা রেখে এই 2 রে এই পাশে দিই, কোনো অসুবিধা নেই। 3 গুণ 6 সমান 3 6 18। 6 গুণ 3 3 6 18ই হয়। অর্থাৎ গুণের বেলায় আগে পরে করলে কোনো অসুবিধা নেই। তাহলে এই লাইনটা আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার। কোনো সমস্যা নেই। ওকে, আমি এটা হচ্ছে মুছে দিচ্ছি। এখন দেখো এই যে 4ab এর আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আবার 2 ইনটু এই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, জাস্ট একই রকম। তো আমরা মান লিখে দিই। তো আমাদের 4ab এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওই যে ওখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই 4ab এর বেলা মাইনাস, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, আবার এটার মান কি, এটার মান হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এবার আমরা মানগুলো বসাই দিই, যেহেতু এই মানগুলো দেওয়া আছে। a প্লাস b এর মান কত, √7। তাহলে এই যে √7 দিলাম স্কয়ারের স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত, এটার মান হচ্ছে √5। তাহলে এই যে √5 এটার মান হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম ইনটু। এবার a প্লাস b এর মান কত, এটার মান হচ্ছে √7। √7 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার প্লাস এটার মান কত, √5। √5 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। ওকে, তো স্কয়ার আর রুটে কাটা থাকে 7 মাইনাস এখানে কত আছে, এটা যেহেতু 4ab, তো এখানে আমরা ইচ্ছা করলে একটু ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাইলে আমাদের জন্য বুঝতে সহজ হয়। কেমন, যেহেতু আমরা পুরোটাই হচ্ছে এটার কাজ। ওকে, তো দেখো এটা হচ্ছে কত, 7 মাইনাস হচ্ছে 5 দিয়ে স্কয়ার করলে 5। ওকে, ইনটু এটা হচ্ছে কত, 7 প্লাস হচ্ছে 5। ওকে, দেন হচ্ছে 7 থেকে 5 গেলে কত থাকে, আর 2 ইনটু, আর সাথে আর 5 কত, 5 হলে 10 11 12 সমান সমান 20, 12 দুগুণে 24। 24 হয়েছে আমাদের। হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমরা বলো স্যার আপনি এখানে পরের ব্র্যাকেট দিচ্ছেন কেন। এখন দেখো 4ab এই পুরাটা হচ্ছে এই পুরাটা, এটার মান হচ্ছে এই পুরাটা। এখন যদি এখানে যদি আমি ব্র্যাকেট না দিই তাহলে এটা আর এটা কিন্তু গুণ হয়ে যায়, পরে এটা আর এটা বিয়োগ হয়, কারণ আগে গুণ হয়ে যাবে, তাহলে এটা আর এটা কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে এই যে 5 আর কিন্তু 7 কিন্তু গুণ হয়ে যেত। এখন ব্র্যাকেট দেওয়াতে আর এটা গুণ না হয়ে এটা আর এটা আগে বিয়োগ হয়েছে। ঠিক আছে, আবার এটা আর এটা কি হয়েছে, যোগ হয়েছে, তা নাহলে এটা আর এটা গুণ হয়ে যেত। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে 4ab এর বেলায় এই পুরাটা হচ্ছে এখান থেকে এন পর্যন্ত, আর 2a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে এখান থেকে এন পর্যন্ত। জাস্ট মান বসাই আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটার কাজ আলাদা এটার কাজ আলাদা, লাস্টে গুণ, যেহেতু তার লাস্টে গুণ করে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো ক্লাসটি ভালো লাগলে, যেহেতু এটা মিলে গেছে, তো এটার মান হচ্ছে এটা, তো আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ, এরপর আমরা লিখবো এখানে প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে বলবে। এর পরের পার্টে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো।